ছুটি মতো কি করছো? পাট চিংড়ি মাছ। পাট রে বাবা না এ তো ওসব মাছের গাবলায় ছাড়বে না। অক্টোপাস এগুলো এটা আমাদের ইউজ করাই হয় না। আর আমাদের খাটের তলাটা একবার দেখুন, পুরো আলুতে ভর্তি। এই আলুগুলো পিসিদের গাছের আলু, আমাদের এক বস্তা দিয়ে গেছে। গোল দেখুন এই আলুর উপর। ব্যাস আর লাগবে না। দেখো হবে এই কটাতে? হ্যাঁ এই কড়াতে এই দিন আর লাগবে না? না আর লাগবে না এই কড়াতে এই দিন। ওই দেখো আমার টুনটুনি কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো। তুমি কি খাচ্ছ শোনা? আমরা এই কড়াতে আমরা খাচ্ছ, আমাকে দাও খাই, আমাকে তো দাও। কেউ চাইলে বলো টক। আজকে ঠাকুমা আপনাদের এমন একটা রান্না দেখাবে, এই রান্নাটা বাঙাল বাড়ি ছাড়া আর কোথাও হয় না। আর আমাদের বাড়িতে তো প্রায় দিনই হয়। উস্তের পাতা আগা, আগা মানে ডগ, উস্তের ডগ, উস্তের পাতা তাই দিয়ে রান্না করব। আর এর মধ্যে আলু দেবে। আর এটা তোর বাবা খুব ভালো খায়, উস্তের পাতা তরকারি। আমাদের চৌবাচ্চা থেকে মাছ ধরবে, ওই মাছ দিয়ে উচ্ছের ডগ দিয়ে আলু দিয়ে আজকে রান্না করবে ঠাকুমা। আপনারা দেখতে থাকুন। তা আমি যাই উচ্ছের ডগগুলো ছিঁড়ে নিয়ে আসি। এই রান্নাটা সব মাছ দিয়ে রান্ধে খাওয়া যায়, কিন্তু এই জিয়েল মাছ, তাজা তাজা জিয়েল মাছ ওইতে রানলি যে কি আর স্বাদ হয়, ওরম আর কোনো মাছ হয় না। তাহলে চলো যাই, এই চৌবাচ্চার জল কতটা মরিছে, মাছ ধরি গে। ওই পাশে যায়, এই গাছের পাতা হলো জম্বের তিতে। ওইটা কাদের গাছ বুঝতে ওই পাশে? আমাকে ওই পাশেরটা নিয়ে কোনটা দিতে? এটা দিতে নয় পাশে? এইটা তিতো বেশি, আর ওই পাশেরটা তিতো কম, তিতো নাই। এটা খাওয়া হয়ে গেছে নাকি? টেস্ট করে দেখে নেছো? হ্যাঁ আমরা 2-3 দিন খাইছি। চৌবাচ্চার জল মরে নাই, আর একটু মরুক। তো জেঠুরে ডাক দিদি আর বালতি নিয়ে আসতে কর। আমাদের এই জায়গাটা দেখুন পুরো শুকনো, তার মধ্যে কটা উচ্ছে পাতা হয়েছে দেখুন। এই দেখুন শুকনো জায়গার মধ্যে। এটা খুব ভালো, আমার কাছে ভালো। এমনি উচ্ছে পাতার ঝোল ভালো লাগে না, কিন্তু বড়া ভালো লাগে খেতে। এই দেখুন এটার পাতা দেখেছেন কত ছোট ছোট? এটা হচ্ছে উচ্ছে পাতা, এই জন্য এটা বেশি তিতো না। আর আমাদের বাড়িতে যেটা আছে অনেক বড় বড় পাতা, আর পাতাগুলো অনেক সবুজ সবুজ হয়, ডিপ সবুজ সবুজ হয়, বড় বড় হয়। ওটা হচ্ছে করলা, করলার পাতাটা বেশি তিতো হয়, ওটা খেতে তিতো লাগে। আর এটা তিতো লাগে না বেশি। এটা উচ্ছে, উচ্ছে ছোট ছোট হয়। উচ্ছে আর করলা দুটোই আলাদা। এই দেখুন উচ্ছে হয়ে ওঠে, এই দেখুন। এই যে এই দেখ, এই দেখ, এই জন্যতে এটা তিতো, তিতো, হ্যাঁ তিতো কম। যেটাতে অনেক বড় বড় হয়, এত বড় বড় করলা হয়। করলা তো এমনিতেও খুব তিতো হয়, উচ্ছের থেকে উচ্ছে তো তিতো হয় না। উচ্ছে আমরা সেদ্ধ খাই, তারপর ভাজা খাই, একটু তিতো লাগে না। কিন্তু করলাটা খুব তিতো লাগে, বড় হয়ে যায় যেটা। এই যে এই জন্যতে তিতো কম, এই ছোট ছোট উস্তো তার জন্য। এই যে এইগুলোতে রান্না করলে পরে তিতো কম লাগে, আর যেটা বড় থাকে সেটা মানে লম্বা লম্বা যেটা হয় করলা, ওটা তিতো বেশি হয়। আর এই গরমের সময়তে উস্তার পাতার তরকারি, উস্তার তরকারি খেতে যা ভালো লাগবে। সামনেই তো সিজন আসছে, উচ্ছে খাওয়া সিজন, উচ্ছে সজনে লাউ খাওয়া সিজন আসছে সামনে। বাবারে শক্ত, অনেক উস্তো হয়েছে কিন্তু গাছে দেখ, ছোট ছোট জালি হয়েছে কত। কয়েকদিন পরে গাছ ভরে যাবে না একবারে। বেশি লাগবে না? না না অনেক কটা তিতো না তো। জালি একটা ডগও আছে। আমি তো খাই না, কিন্তু আমার দেখেই লোভ লাগছে। একবার তুই যদি খাস না তোর কত ভালো লাগবে দেখবি। এই মোটা মোটা দেখে নেব একবার কচি। এই তো কত সুন্দর হয়েছে, এখানে ফুল এসছে কত, অনেক ফুল এসছে।
এই ডগা ভেঙে নিলে পরে ডগার গাছের কোনো ক্ষতি হবে না। তিতো না তো, বেশি নিলে অসুবিধা হবে না। ভালো লাগে, হেভি লাগে না? এই মিষ্টি পাতা তরকারি যে একবার খাবে সে আর ভুলতেই পারবে না। কি কি বাজার আনলে? এই হচ্ছে বাঙালের সাথে বাঙালির দেখা হয়ে গেছে। উচ্ছে পাতার তরকারির প্রশংসা করছে। যে যেটা খায় তার কাছে সেইটাই ভালো লাগে বল। আমার তো 1 মুঠ আছে, মায়ের তো 1 মুঠ আছে, প্রায় ঝুড়ি ভরে গেছে, আর লাগবে না। এই দেখুন এই দুটো গাছে পুরো ভরা কুল, মানে আমাদের এখানে কোথা থেকে লোক আসে তো ঠিক নাই কুল পাড়তে। আমি কিন্তু এই গাছে কুল এখন খাই না, তো বিশাল গাছে কত কুল। ওই গাছটা করলাম, ওইটা সবার পরে পাকে। ওইটা কুলগুলো এত গোল গোল ছোট ছোট সাইজ কুল দেখা যায় না, পুরো ভর্তি একদম কুলে। আমাদের বাড়িতেও হয়েছে কিন্তু এখনো পাকেনি কুল। এইটা আমাদের বাড়িটা আর এই গাছের কুলটা একসঙ্গে পাকে। আজকে মুগ ডাল খাবে, কোনো কাকিরাও উপোস থাকবে কালকে। আমার মুগ ডাল আছে ঘরে, না এনে দেবো? আচ্ছা আচ্ছা, সে মুগ ডাল আছে, সবই আছে ঘরে। দাঁড়াও শুধু তাহলে লাউটা লাউটা কেটে কাটে দিলে হয়ে যাবে। জল দেয় তো মারাই হয়ে গেছে। আমি টান খাইয়ে আসছি একটু। হ্যাঁ, যাই হোক আবার কাঁঠা দিয়ে দেয় না জিয়াল মাছে। এই যে একটা শোল মাছ, আর ওই দেখো কোনায় কত বড় বড় জিয়াল মাছ। আমার এই মাছ দেখে আজকে আমার নামিয়ে ধরতে ইচ্ছে করতেছে, আমি আজকে নামবো। এই দেখো এই কোণে কতগুলো মাছ। ওই দেখো, ওই যে সেই মাছটা না রে বাবা, হ্যাঁ ওই দেখ সেই মাছটা। এই দাদা কত বড় হয়েছে মাছটা, অনেক বড় হয়ে গেছে না? দেখে এদিকে আনো তো টেনে। বাবা রে, মাছটা সবাই বলছিল ছেড়ে দিতে। ওই দেখো তেলাপিয়া। তেলাপিয়াটা কত বড় হয়েছে। এই যে এইটা তো বড় হয়েছে, এটা এই যে এইখানে। এই দেখো কত বড় একটা জিয়েল। এই যে এই দেখো, এই তো এই যে দুধে উঠিছে। দেই বাবা চালন দাও, চালনে ডালি। কয়টা রে বাবা? বেশি নেব না নি। আর তেল বাবু থাকলে দেখতে ধরে নিত মাছ। এই দেখো পায়ের তলা মাছ। হ্যাঁ এই যে, কি মাছ? দাঁড়াও ধরি। এটা দেখ কাটা দেয় না দেন জিওল মাছ। এই রে কই মাছের সাইজ দেখো। সাইজ দেখো কত বড় হয়েছে। কই মাছটা ছাড়িয়ে দে দাদা, তোর পিসি আসবি মঙ্গলবারে। তোর পিসি আসবি এবারে কে মাছ ধরো, তার কি শখ সেইটি ধরবি। হ্যাঁ তো পিছনে যদি আসে তখন। ফিরে দে। মাছটা কত বড় দেখো মা, কই মাছ। ওই মাছ দেখো কত বড় হয়ে গেছে। কালকে রবিবার সোমবার। শোল মাছটা অনেক বড় হয়েছে। বাবা রে বাবা, শোল মাছটা বেশ ভালো বড় হয়েছে। দে দাদা এটা ধরি। এই যে এই দেখো রানু আর নেবো নাকি? দাদা ভাই দিদি ভাই তোমাকে শোল মাছটা ধরে দেখাই। আজকে তার উঠবো না নি রানবো না নি। ছোট মাই আসবে না, তারপরে ধরবে না, শেষে রানবানি। তুমি পারবা না অত বড় শোল ধরতে? দেখিয়ে নই। দেখো পায়ে যদি শোল মাছটার গায়ে কিরকম ডোরা ডোরা দাগ, এরকম একটা ডুবা যদি থাকে মাছ নাকি শান্তি আছে। যখন মনে হয় তখনই খাওয়া যায়। ধরে খাওয়া যায়। হুম, এসব মাছ তো সবসময় পাওয়া যায় না। মা দেবে। এই দেখো, এই দেখো দারুণ তাগড়াই শোল। চলো মা তাহলে এবার কাটাকাটি শুরু করে দিই। আয়, আমি বেলা কাটি তো দিই। অনেক হয়ে গেল। মা মাছ কাটুক, আমি এদিকে শাকগুলো বাঁচি গা। ও নয়ন দিদি, চান করতে মনে হচ্ছে যাবে না? আর কদিন পরে আর কদিন পরে যে কি ভালো লাগবে জলগুলো। এই পাতাটা তো আপনাদের দেখালাম, যেটা বেশি তিতো না। আর যেটা বেশি তিতো আমাদের বাড়িতে আছে ওটা আপনাদের দেখাই চলুন। এই লঙ্কার পাতাগুলো দেখুন এরকম সোজা সোজা হয়ে থাকে সবসময়। এই দেখুন উচ্ছে গাছটা, এই দেখুন এই পাতাটা কত বড় বড়। দেখুন এই পাতাটা, এই পাতাগুলো প্রচণ্ড তিতো হয়। আর ডগগুলো দেখুন কত মোটা মোটা। আর আমরা যে ডগগুলো এনেছি এই দেখুন কত ছোট ছোট এই ডগগুলো। দাদা ভাই দিদি ভাই এই দেখো জিয়েল মাছটা মনে হচ্ছে পাকিয়ে গেছে। এই দেখো 3টে জিয়েল আর একটা কই। এই দেখো কত বড় কই।
দেখছো ছোট্ট একটা ছাড়ছিলাম, হাতে দিতে দিতে এত বড় হয়ে গেছে। দাদা 200 টাকা, 200 তুলি টাকা। 220 টাকা গাড়িটার দাম। আমার একটু চাপ তিনটে পাস না, গেট খুলে দাও, চাপে যাক তোমার নানু। আমার একটু চাপতে দে। এই গেট খুলে দিয়েছে, এই দেখো আরে বাবা রে, ওই পাশের গেটটা খুলে দাও, চাপে চাপে যাক নানু একদিকে। এত গাড়ি কিনতেছে, গাড়িতেই হয় না। এই দেখো দারুণ গাড়িটা, এই দেখো দারুণ দাদি এই দেখো রানু, তুমি চাপো চাপো চাপো। ভিতরে চাপো। তা মাছ তো দিয়ে নিয়ে আইছি, আহানে এই রান্না চাপাই দেবো। এই লন্ডা অনেকদিন রান্ধিনি। লবণ, হলুদ, এই দেখুন একবারে কচি শাক, বাছার কিছুই নাই, শুধু ওই ডগের থেকে যে সুরগুলো ছিল সুরগুলো ফেলে দিয়েছি, আর কিছু ফেলতে হবে না। এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব। এবার যাই ধুয়ে নিয়ে শিখা ভালো করে। আমি আর দুটো লঙ্কা নিয়েছি, যে ওই মাছ মাগুর মাছ যাচ্ছি ভালো, হ্যাঁ বাংলা না। বাহার কোনো ভয় নাই। তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি। এইবার আলু দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হাফ চামচ দেবো না, আলু তার থেকেও কম দেবো। দাদা ভাই, দিদি ভাই, এমনই রান্না পুতুল খেলার রান্না, এতে কোনো মশলা পাতি কিচ্ছু দেবো না, একেবারে সাদা মাথা। আর খাতি যে কি আস্বাদ, রামতি এরম হলে কি হবি, তোমরা এরম রান্ধে খেয়ে দাও যে কি আস্বাদ হয়। আলু কটা আজকে একটু ভালো করে বাজিয়ে নেবো, তার মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। ওই তো আর একটু জাল হোক। জলে জাল হয়ে গেছে, মানে মাছ দিয়ে দেবো। আলু যে সুন্দর বাড়িছি, বাড়ছি বাড়ছি শাকটা দিয়ে দাও তুমি। আমার কাছে মানে তিতে হয়ে যায় বেশি। মায়ের হাতে উস্তে তরকারি, উস্তে পাতা তরকারি রান্না করলে তিতে হয়ে যায়, তার জন্য এই যে যখনই রান্না করা হয় এই উস্তের পাতাটা আমি তখনই দিই। আমার হাতে আবার তিতে কম হয়। দিয়ে দাও দিয়ে দাও। দাদা ভাই, দিদি ভাই, তোমরা উস্তের পাতাতে যে সময় এরম রানবা, তোমরা কিন্তু জাল দিবা না বেশি, তাহলে তিতে হয়ে যাবি। এইরকম একটু দিয়েই অমনি নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবা। আর জল কম হরিয়ে দিবা, উস্তের পাতা দিয়ে মাছের জল খাতি নাকবি। জল বেশি দিলেই কিন্তু জল বেশি হয়ে যাবে। মাছের জল হয়ে গেছে, হানে নামাই দেবো। তোর বাবা কয়দিন ধরে বলতেছে যে উস্তের পাতা দিয়ে একটু জিয়েল মাছ দিয়ে রান্না করো, তো সেটা আজকে রান্না হয়েই গেল বলতে বলতেই। বাপরে, লঙ্কা তো উঠেছে থালায়। মাছ তো আমারই সব দিয়ে দিচ্ছ মনে হচ্ছে, আর দে না। টিকিটা ভরে গেছে।
অনেক কদিন ধরে বলছি যে উচ্ছে পাতা জিওল মাছ দিয়ে খাবো, তা আজকে আমার সেই আশাটা পূর্ণ হচ্ছে। ভালো আছে? ভালো হয়েছে রানু, কি বলবো তোমাকে, শুধু জিওল মাছ যারা খায় তাদের ভালো লাগে, আমিও খাই, আমারও ভালো লাগে, কিন্তু এই তরকারিটার জন্য একটা আলাদা রকম স্বাদ আছে। বুঝতে দিলে কিন্তু এত স্বাদ হবে না। একটা স্বাদ। ও, মন ভরে গেল তরকারি খেয়ে। তাহলে শুধু ভাতই তো খাই। যেমনি তরকারিটা সুন্দর তেমনি মাছটাও সুন্দর। তা এত বড় জিওল যদি না পান তো ছোট ছোট জিওলও কিনে নিয়ে যে এরকম খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। শুধু জিওল দিয়ে তো অনেকেই মশলাপাতি দিয়ে মাখিয়ে জিওল মাছ দিয়ে খান, এরকম একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এক ফোঁটা তিতো নেই আমার কাছে, আর এই পাতাটা এমনিতে মানে রান্নাটাই যেন আমার ম্যাজিক হয়েছে। ছোট জিওল হলেও এরকমই লাগবে স্বাদটা। যত গরম পড়বে এই তরকারিটা তত স্বাদ বেশি হবে। তাই দেবো, কত সুন্দর লাগবে খেতে। নিমন্ত্রণ না খেতে গেলে অনেক খেতে। ও তুমি তো নিয়ে